रामकृष्ण स्वयं बांधव सर्वे विवेकानंद आचार्य सर्वे भक्ताश्च একটি মন্ত্র আমাদের একজন স্বামীজি রচনা করেছিলেন। আমরা আগে শুনেছিলাম এই স্তোত্র, বান্ধব শিবভক্তস্য মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধব শিবভক্তস্য ইত্যাদি শিবভক্তস্য বান্ধব বিশেষ করে শুধু এইসব বনার্থে। এখন এই স্তোত্রটির মধ্যে, এই মন্ত্রটির মধ্যে আমাদের শ্রীরামকৃষ্ণ, শ্রীমা শারদা এবং স্বামী তার সঙ্গে আমাদের কি সম্পর্ক একটি মন্ত্রের মধ্যে বলে দেওয়া হলো। মাতা মে শারদা দেবী, আমার মা শারদা, পিতা দেব রামকৃষ্ণ, পিতা রামকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ আমার বাবা, স্বামী বিবেকানন্দ আচার্য তিনি আমাদের গুরু, তিনি আমাদের পথ প্রদর্শক। सर्वे भक्ताश्च बांधव, सर्वे भक्ता মানে এখানে ত্যাগী এবং গৃহী প্রত্যেকে বন্ধু, বান্ধব সবাই বন্ধু, আমরা প্রত্যেকেই বন্ধু। কেন বন্ধু? কিসের বন্ধনে আমরা বন্ধিত হয়েছি, সেই বন্ধনটা কি, সেইটা সম্পর্কে আমরা আজকে ওখানে আলোচনা করব। তার আগে আমি একটু প্রথমে পূজনীয় মহারাজকে প্রণাম জানাই, যিনি সহসংখ্যাধ্যক্ষ মহারাজ, যার উপস্থিতিতে আমাদের আজকে সভা চলছে। এখানে নেই কিন্তু সেখান থেকে তিনি বসে শুনছেন, তাকে প্রণাম জানাচ্ছি। পূজনীয় সুলতানজি মহারাজকে সশ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। স্বামী দিব্য বিভাগজি, স্বামী অরুণাত্মানন্দজি, স্বামী চন্দ্রকান্তানন্দজি এবং অন্যান্য যে মহারাজরা এখানে আছেন সমস্ত সাধু ব্রহ্মচারীদেরকে আমার সশ্রদ্ধা নমস্কার। বিশেষ করে দিব্য বিভাগজিকে আমি একটু স্পেশাল ধন্যবাদ জানাতে চাইছিলাম, কেন উনি একটা চান্স দিয়েছেন এখানে বলার। আমরা তো ভক্ত নিয়ে থাকি না, আমরা একটা স্টুডেন্ট স্কুল সামলায় জঙ্গলে থাকি বা অযোধ্যা সাপ নিয়ে থাকি। তো আজকে একটা ভাবলাম যে একটু চান্স পেয়েছি, সেই জন্য ধন্যবাদ জানাবো। কিন্তু কেন ধন্যবাদটা কেটে দিচ্ছি খানিকটা বলছি যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে একটি আশ্রমে আমাদের সাধুরা একটু পরীক্ষা দিতে খুব ভয় পায়। তো একজন মহারাজকে বলা হয়েছে পাঠ করতে হবে, সিনিয়র সাধুটি পাঠ করতে চান না, কোন রকম করে ফাঁকি দিতে পারলে ভালো। তারপরে তিনি একজন জুনিয়রকে ধরেছেন, তুমি আমার একটু পাঠটা করে দেয়। তো বলেছে, কোন রকম রাজি হয়েছে, বলেছে না পাঠটা করে দিতে পারি কিন্তু 500 টাকা দিতে হবে, পাঠটা করে দেবো। তো সেখানে উনি বলছেন ঠিক 500 একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম করো না। তারপরে রাজি হয়েছে, কজন দেখেছে পাঠ শুনতে, তখন 2 জন ভক্ত ছিল। এরপরে উনি বলেছেন ঠিক আছে, দেখুন 200 টাকা দেবো তোমাকে। বলেছে না হবে না, হবে না। এরকম চলছে চলছে মোটামুটি রাজি হয়েছিল। এখন দেখা গেছে আরেকজন 3 জন এসে গেছে পাঠ শুনতে, 3 জন 4 জন। যাই জুনিয়র সাধু যে রাজি হয়েছিল পাঠ করে বলে না এখন তো হবে না, দিলে দিন নাহলে নিচে চললাম। তো বললে ঠিক আছে ভাই, আমি তো পুরো 500 দিচ্ছি, পাঠটা করে দেব। তো আমাদের আজকে এই যে একটু আগে বিভিন্ন কারণে আমরা শেষ করতে চাইছিলাম, আমাদের তো দেরি চলছিল। তো আমি মনে মনে প্রস্তুত হচ্ছিলাম যে ভালোই হয়েছে, ঠাকুরের প্রসঙ্গ মোটামুটি পূজনীয় সুবিধানন্দী মহারাজ করে দিয়েছেন, আর দিব্য বিভাগটা প্রথমে তো পাঠ করে দেবেন। জীবনী তো মহারাজ একটু আজকে সকালবেলা করেছেন না, চৈতন্য দেব থেকে শুরু করে ঠাকুর কিভাবে এলেন, কি সাধন ভজন হলো, তারপরে আমরা কি ঠাকুর আমাদের স্পেশাল কি দিয়ে গেলেন ডিসকাশন করে নিয়েছেন। কথা হয়তো পাঠ হয়ে গেল, জীবন এবং বাণী দুটোই হয়ে গেছে এবং একটু দেরি দেরি চলছিল। দেরি যখন হয়েছে আমি ধরে নিয়েছি আর পরীক্ষা দিতে হবে না, ঠাকুর বাঁচিয়েছি। ইতিমধ্যে ইনি সব কিছু শেষ করে দিলেন, যে প্রথমে পাঠটা ছোট করে দিলেন। আমাদের টার্গেট রেখেছিলাম 12টা 20 পর্যন্ত শেষ করবো আমার কথা। আমি এখন বুঝতে পারিনি ওদের একটা প্ল্যান ছিল, সময় তো পাওয়া যাবে না, শেষ আমি শুরু করছি শেষ করে দেবো। কিন্তু ইনি আগে থেকে একটা অস্ত্র ছেড়ে দিলেন, এখন 12টা পর্যন্ত টানবো যেতে পারছি সবাই করেছে। তো সেই জন্য এই প্রসঙ্গটা সম্পর্ক নিয়ে বলি। আমাদের সম্পর্ক কেন কথা হলো, মহারাজ আজকে সকালবেলা বললেন তুমি কে আমি কে
আমাদের সম্পর্ক, এটা একটা রিলেশন নিয়ে এখন খুব চলছে। সেদিন কার একটা দেখলাম স্ট্যাটাস, সেখানে লিখেছে আই এম এ রিলেশন। সবাই একটু রিলেশন নিয়ে থাকে, তো আমাদের কিছু রিলেশন থাকবে। রিলেশনটা কার সঙ্গে, তো কার সঙ্গে রিলেশন সেই কথা নিয়ে একটা কথা বলছেন কে। এই একটু আগে চন্দ্রকান্ত যে শিশুর কথা আসার কথা বলছেন, এই শিশু সেই স্বর্গধাম থেকে ছেড়ে এলো, একটু বড় হয়ে একটু ইয়ং হয়েছে, তখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এসে গেছেন। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনটা আজকে এই জন্য আলোচনা করছি না, আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণের জীবন, তার সাধন, তার আমরা নিজেদেরকে ইউনিক মনে করি, প্রথমটা ছড়িয়ে যাচ্ছে ইউনিক মনে করি এই জন্যে। দেখুন আমাদের আজকে মহারাজ কিছু দীক্ষার কথা বলছিলেন, 5 বছর 7 বছর আগে দীক্ষা দিয়েছেন। অনেক জায়গায় দীক্ষা হয়, কেউ তো দীক্ষা দেওয়ার জন্য ঘরে ঘরে মানে সেরকম আছে। রামকৃষ্ণ মিশন দীক্ষার ঝামেলা, বই পড় রে, তো জলধান কর রে, কি হাঙ্গামা রে বাপরে বাপ, তারপরে নাম লিখে রাত 2 বছর পরে বৃষ্টি আসবে। তো এখানে মহারাজ দীক্ষা দিয়েছেন। তো কিন্তু আমরা ইউনিক মানে কি, আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে দীক্ষা নিতে গেলেও একটু কষ্ট করে আসতে হয়, পড়াশোনা করতে লাগে। আমরা কোনো সাম্প্রদায়িকতার সঙ্গে মিশি না, কেন আমাদের প্রভু সাম্প্রদায়িকতা করেন, সাম্প্রদায়িকতাহীন একটা সম্প্রদায় তিনি তৈরি করেছেন। সম্প্রদায় কিন্তু সাম্প্রদায়িকতা বিহীন সম্প্রদায়। তো রামকৃষ্ণ সম্প্রদায়ে যে একদম কট্টর নিরামিষ সেও আসতে পারে, যে ওইগুলো না খেয়ে থাকতে পারে না, মানে তো মাছ মাংস খাবে, বিরিয়ানি খাবে, দুবেলাই খাবে, সেও আসতে পারে। ঠিক সেখানে খাওয়া দাওয়া নিয়ে নেই। যে প্যান্ট পরে সেও আসতে পারে, যে পাগড়ি পরে সেও আসতে পারে। কিছু জায়গায় আছে তুমি যে প্যান্ট পরে এখান থেকে আসতে পারো, ঠিক আছে, ধর্মী ভক্তি হবে, তাহলে আসতে পারবে। কোথায় কেমন দই যদি খাও ঠিক আছে, যদি অন্য কিছু খাও বাদ হবে। রামকৃষ্ণ সম্প্রদায় তো বিশাল, যে আমরা ইউনিকনেস এখানে আমরা সবাই একসঙ্গে নিয়ে চলি। আসল জায়গায় ঠিক রাখতে হবে, মাতলামি করে চলবে না, ঠিক না? তো ভাবটা ঠিক রাখতে রাখতে হবে। তো শ্রীরামকৃষ্ণ এই যে আমরা এই সম্প্রদায়ে আসতে পেরেছি, না এসে অন্য কোথাও চলে যেতে পারতাম। জানি না এই জীবন প্রবাহ আমাদের কোথায়, কোন কর্মক্ষেত্র থেকে বেরোলাম আর কোন সাগর সঙ্গমে গিয়ে মিশবো আমরা কেউই জানি না। ভগবান অনন্ত কৃপাময়, কোথায় আমরা নালার জল, নালাটা গিয়ে মিশে গেল গঙ্গায়, সে হয়ে গেল গঙ্গার জল, চল এখন সমুদ্র বলায়। আমরা শ্রীরামকৃষ্ণ গঙ্গায় যখন সে পড়ে গেছি, তার আগে থেকে আমরা কোথায় নালায়, নদীতে, কোথায় কোথায় কি করে আসছিলাম। বারাণসী যে নালাগুলো চলে এসে সে গঙ্গাতে পড়ছে, তারা কিন্তু গঙ্গা হয়েই প্রবাহিত হচ্ছে। তার আগে পর্যন্ত নালা নর্দমা ছিল, গঙ্গাতে পড়েছে। তো আমরা এসে শ্রীরামকৃষ্ণ গঙ্গায় পড়ে, সেই জন্য আমরা এই গঙ্গায় তরঙ্গ হয়ে গেল, আমরা সেই সমুদ্রের তরঙ্গ হয়ে গেল। এই আমাদের সম্পর্ক কি হলো, কোথায় ছিল, কোথায়। তো প্রথমে যেটা বলছিলাম, মাতা মে সারদা দেবী, পিতা রামকৃষ্ণ স্বয়ং। তখন সেই মহারাজ কথাটি বলেছিলেন যে শিশুটিকে যে টেনে নিয়ে আসা হলো, তিনি একটু যুবক হয়ে চাইলেন তিনি ব্রহ্মজ্ঞানে ডুবে থাকবেন। কি চাস? ভক্তি চায়, ব্রহ্মজ্ঞানে ডুবে থাকতে চায়। আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায় শত শত লোক এসে আনন্দ পাবে, শান্তি পাবে, তাদের তুই কি এত তুই এত বীজ, তুই নিজের মুক্তি চাস। শ্রীরামকৃষ্ণ ধিক্কার করেছেন নরেন্দ্রনাথকে। যেমন অর্জুন যেমন তার রাজ্য সব ছেড়ে দিয়ে বললেন আমি এই আততায়ী হতে চাই না, আমার রাজ্য চাই না, সুখ চাই না, সবাই নিয়ে যা, আমি পিতামহ ভীষ্মকে মারতে পারবো না, দ্রোণাচার্যকে মারতে পারবো না। প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটা হাই স্টেট অফ মাইন্ড। আমরা সবাই চাই ধন সম্পদ, তার জন্যেই নিজের পিতা পুত্র সম্পর্ক রাখে না, ছেলে মাকে মেরে দেয়, কত কিছু হয়। কিন্তু অর্জুন যখন দেখছেন সবকিছু পেতে পারেন, তখন কিন্তু যখন আমি মারতে চাই না, তাকে ভগবান শুধু ধিক্কার করছেন। প্রজ্ঞাবাদন সে ভাসছে, পণ্ডিতের মধ্যে কথা বলছিস, তুই ভাবছিস সব জেনে ফেলেছিস, এটা তোর দেহ দেই। সেরকম স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত যখন চাইছেন তিনি মুক্তি
টাকা চায়, কড়ি চায়, মান যশ চায়, তিনি সব ছেড়ে মুক্তি চাইছেন, তাকে তুমি বলছো হ্যাঁ তুই তো ক্ষুদ্র, তুই এত নিচা। আমি ভেবেছিলাম যে বিশাল বটবৃক্ষ মতো হবে। মানে কদিন আগে নতুন একটা বটবৃক্ষ লাগালাম স্বামীজির মূর্তির পিছনে। কেন মহারাজ এসছেন তো, এই স্বামীজিকে দেখে যেন বটবৃক্ষের কথা আমার মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ চাইছেন আমাদের সবাইকে বটবৃক্ষের মতো হবে। আমাদের কাছে এসে মানুষ তার শান্তি পায়, আশ্রয় পায়। রবীন্দ্রনাথ সেটা বলেছিলেন, আমাদের তো তাই প্রত্যাশা করছে। তো স্বামীজির মূর্তির পিছনে আমরা বটবৃক্ষ লাগালাম, যেগুলোকে স্বামীজিকে থেকে সঙ্গে সঙ্গে বটবৃক্ষ কত পশু পাখি তার কাছে আশ্রয় পায়। তো আমাদের সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে কিরকম সম্পর্ক হতে পারে? মাতা পিতার সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক, উনি চাকরের সম্পর্ক, একটা কিছু রিলেশন পাকাতে হবে। আমার একটা হিসাব বুদ্ধি বেড়েছে আজকাল। আমরা এখানে খেয়ে দিয়ে যাবো, দীপককে খেতে দেবেন আর কিছু করবেন। তো ভক্তদের জন্য যে সময় নিয়েছি, আমি ঠাকুরের দু একটা কথা বলবো। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, বলার পরে এটা কোথায় আছে খুঁজে এখানকার সেক্রেটারি মাস্টাররা জমা দেবে। এসেছিলেন শ্রীরামকৃষ্ণ কোথায় বললেন তোর এত হীনভক্তি, এই কথাটা কোথায় আছে খুঁজে বের করতে দায়িত্ব আপনাদের। এরপরে আরেকটি হ্যাঁ যাচ্ছে। শুনেছি এই পরীক্ষা দেবো বলে সব শুনতেছে। আচ্ছা, এখন আরেকটা কথা, ভালো শোনা যাচ্ছে তো? ঠিক আছে, আমাদের রিলেশন ভক্তদের যেমন প্রকার ভেদ আছে, ভক্তের সাধারণ ভক্ত, অসাধারণ ভক্ত আছে, বিভিন্ন রকম সাধক আছে, নিত্য সিদ্ধ, সাধারণ সিদ্ধ ইত্যাদি আছে। আমি আরেকটা কথা বলছি, আজকে রিলেশন নিয়ে কথাবার্তা। তো বলছেন রিলেশন হচ্ছে, একটা হচ্ছে একাঙ্গী। তবে রেফারেন্স বলে দিলেন কথা আমাদের মধ্যে আছে, কোথায় আছে এটা আপনার খুঁজে বের করবেন। একাঙ্গী কার কথা বলা হচ্ছে? যে বাংলায় কি বলে? বতক, হাঁস। তো হাঁসটা যেমন জন্মানো তো বাচ্চাটা সোজা জলের কাছে যাবে, তার কোনো চিন্তা নেই, জলে যাবেই সে, একাঙ্গী, সে কোনো বিচার করছে না। এরপরে আসছে একটা সমর্থা, তারপর আসছে সমঞ্জসা, আর একটা হচ্ছে সাধারণী। রিলেশনটা সাধারণী মানে রিলেশনশিপে এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত রিলেশন। যখন আমার স্বার্থে বাধা পড়লো তখন ভাগাভাগি। লাভ ইন ফার্স্ট সাইট, ডাইভার্স ইন ফার্স্ট ফাইট। লাভ ইন ফার্স্ট সাইট, ডাইভার্স ইন ফার্স্ট ফাইট। একবার হলো তো ভাগাভাগি হচ্ছে। আজকাল দেখবেন, ব্যাখ্যা করার কিছু দরকার নেই। এখানে যতক্ষণ পর্যন্ত আমি কিছু পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত ঠিক আছে আমার সম্পর্ক। এমনকি কেউ খুব ভালোবাসে, কিন্তু ফিজিক্যাল রিলেশন, মানে শরীরটা সুন্দর আছে সেই জন্য ভালোবাসে, গান গাইতে পারে সেই জন্য ভালোবাসে, সবটা কিছু পায় সাধারণ। এরপরে কিছু একটা রেখালা হলেই আগে থেকে খুব ভালো করছিল, বিয়ের পরে দুদিন পরে দেখছি তার সব কিছু গোলমাল লাগছে। কিন্তু চুলটা ভালো লাগছিল, দেখছি সবটা খারাপ, দাঁতটা ভালো লাগছিল সেটাও খারাপ, সব গোলমাল হয়ে গেছে। এটা সাধারণ। আর ভেরি পজিটিভ কি হয়, যতটুকু তুমি আমার সঙ্গে সম্পর্ক ঠিক, আর একটা ছেলের সাথে কথা বলতে কেন সাধারণ মানে পজিটিভ, সে তার সুবিধা চাইছে না, আমারটা চাই, ইউ মাস্ট বি অনলি মাইন্ড। সে ভালো পেলেও খারাপের কোনো কথা নেই। নেক্সট মিউচুয়াল, এটাকে বলে সামঞ্জস্য।
সামঞ্জস্য মানে তুমিও ভালো পাবে, আমিও ভালো পাবো। একজনের খালি উপকার হবে সেরকম নয়, তোমারও লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম উপাসতে। লেট আস হ্যাভ সাম মিউচুয়াল বেনিফিট। যতক্ষণ পর্যন্ত এও পাচ্ছে এও পাচ্ছে সেটা দুজনেই চলে। বেশিরভাগ সম্পর্ক পিতা পুত্র স্বামী বেশিরভাগ অনেকটাই ওইভাবেই থাকে, মিউচুয়াল। তুমি আমার জন্য করছো, আমি তোমার জন্য করছি, একজন খালি পাচ্ছে তা। এরপরে যেটা আসছে সেটা বলছে সব থেকে হাইয়ার স্টেজ সমর্থা। সমর্থা ভক্তি হচ্ছে সমর্থা যে রিলেশন, সেখানে হচ্ছে আমার যা কিছু হোক না কেন তুমি ভালো থাকো, এইটাই আমি চাইছি। সেটা উদাহরণ দেওয়া হচ্ছে গোপিকাদের। গোপীরা একটা ঘটনা আমি আগে কোথাও বলেছি তো, যে ভগবান শ্রীকৃষ্ণের শরীর খারাপ হয়েছে, তখন বলা হচ্ছে কি করে ভালো হবে না, যে যার পদরেল দেবে সেটা যে ভগবান কৃষ্ণের মাথায় দেওয়া হয় তাহলে তিনি ভালো হবেন। ডাক্তাররা ভালো করতে পারছেন না। আর ভগবান শ্রীকৃষ্ণকে কে পদরেল দেবে? অকল্যাণ, পরম অকল্যাণ, মা কিছুই হতে পারে না, কেউ দিতে চাইছেন না। না, ভগবানকে, ভগবানের মাথায় যাবে আমার পায়ে ধুলো, হতেই পারে না। তখন এরাই কেউ তো নিচ্ছে না, তখন এরা গিয়ে দেখুন ব্রজতে গিয়ে গোপিকাদের সামনে এই কথাটা তুলে ধরা হয়েছে। বলেন কি বলছে, ভগবানের শরীর খারাপ হয়েছে, আমাদের পায়ের ধুলো ভালো ভালো হয়ে যাবে? যত ধুলো আছে ব্রজতে যারা গেছেন দেখেছেন কত ধুলো, যত ধুলো আছে নিয়ে যা, ঝুড়ি ঝুড়ি পায়ে দিয়ে ঝুড়ি পা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, নে এই ঝুড়ি নিয়ে যা, পুরো ভগবান কৃষ্ণকে স্নান করে দেয় আমাদের ধুলো দিয়ে, পায়ের ধুলো। আমাদের যা হবে তাই হবে। সে নিজের জন্য কিছু চাইছেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছে, তার গলার ক্যান্সার হয়েছে, তার যেগুলো গলা থেকে বেরোচ্ছে ঠিক তাকে মুখে নিয়ে নিচ্ছে। আমার কি হবে পরবাই করে। শ্রীরামকৃষ্ণ যে কেউ আসতো সে মনে করতো যেন শ্রীরাম তাকেই সব থেকে ভালোবাসে। আমাদের এই যে বলছিলাম কি সূত্রে আমরা বাঁধা পড়েছি। মহারাজ আজকে সকালে বলছিলেন আমরা তো কিছুই পাই না, গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়, টাকা খরচা হয়। আমি যখন ভাবছিলাম মহারাজ থাকলে একটু বিরোধ করতাম। আমাদের ধারণা, আমরা যেটা দেখেছি, আমরা ওই এবং ভারতে দুটোই পাই, জানি জানি না। দেখেছি টাকা রোজগার করেছি, কিন্তু এখানে আসিনি বলে ছেলেটা গাড়ি করেছে। আমি যেখানে এখানে আসছিলাম আমার ছেলেটা এই ভাব পেয়েছে, সেখানে গেল না। অনেক অনেক কিছু, এমনকি অনেকে আপনারা তো নিজেরা প্রমাণ পেয়ে থাকবেন, ঠাকুর কিছু বলেছেন, আজকে একটা এটা চাই, কালকে ওটা চাই, তাও তো যায়, কালকে আপনাকে আর এত জায়গায় পৌঁছেছি, এমনি এমনি কিছু না করে থাকবো। আমরা তো যারা সাধু সন্ন্যাসী হয়েছি বললাম কিছু না পাই, ঠাকুরের কাছে এসেছিলাম বলে দুটো খেতে পেয়েছি, থাকতে পেয়েছি, নাহলে কোথায় জঙ্গলে ভাটকাতাম, কোন নালায় পড়ে থাকতাম, পেয়েছি। তারপর শ্রীরামকৃষ্ণ বলে করে গিয়েছে। সো সিমিলার থিংস ফর ডিভোটিজ অলসো, আপনারা আলোচনা করে দেখবেন। তো শ্রীরামকৃষ্ণ কাছে আমরা যে বন্ধনে বাঁধা পড়েছি সেটা হচ্ছে ভালোবাসার বন্ধন। সর্বে ভক্তাশ্চ বান্ধব, এই সমর্থা সামঞ্জস্য বা সাধারণ কি স্তর দিয়ে আমরা এসেছি, সাধারণই হোক সামঞ্জস্য, তারপরে ধীরে ধীরে আমরা সমর্থা রিলেশন, তাতে যেন এগোচ্ছে ধীরে ধীরে করে। প্রথমে এসেছিলাম প্রভু আমাকে এই দাও, ওই দাও, ওই দাও। পরে গেলাম প্রভু তুমি যেন যা আমার ভালো হয় তাই করো। পরে শেষ করে যাচ্ছি প্রভু তুমি যেভাবে হোক আমাকে তোমার কাজে লাগিয়ে রাখো, তোমার জন্য সেবা করতে পারি, তুমি প্রসন্ন হো, আমি ভালো হবে কি হব না সেটা আমার কিছু কথা। গ্রাজুয়ালি আমরা একটা এরকম একটা স্টেজে যাচ্ছি, ভগবান আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর একটা রিলেশন বলি, আমাদের সম্পর্ক হচ্ছে ভগবানের দরবারে আমাদের কি সম্পর্ক করবো, দাস্য সখ্য বাৎসল্য নবদা ভক্তি। সব থেকে বড় রিলেশন হচ্ছে ভগবানকে ভয় পেলে চলবে। ভগবান আমাদের আপনজন, তিনি আমাদেরকে শাসন করতে হয়, দণ্ড দিতে আসেন, তবু আমরা তিনি আমাদের প্রভু, আমরা তার দাস, তিনি আমাদের পিতা, আমরা তার পুত্র, তিনি আমাদের সখা, আমরা তার সখা। কিন্তু সব থেকে বড় সুন্দর ভাব হচ্ছে, আপনাদের পক্ষে হয়তো অনেকের পক্ষে সহজ হবে, আজকাল অনেকেই ঘরে কুত্তা রাখছে, কুত্তাকে কুত্তা বলে করে রাখবে, নাম দেওয়া আছে সেই নামে ডাকবে।
মাইক আমার থেমে গেছে, মাইকটা আমার সাথে খারাপ হচ্ছে না, ঠিক। তো এই যে সমর্থ ভাবে আসার জন্য একটা সম্পর্ক হতে পারে ভগবানের দরবারে কুত্তার মতো পড়ে থাকা। কুত্তা দ্য মোস্ট লয়াল অ্যানিমাল। আজকাল অনেকে আপনারা ছেলে মেয়ে করেন না, কুত্তা রেখে তার সঙ্গে সম্পর্কটা খুব খারাপ। আমাদের ভালো ছেলে মেয়ে চাই, দু তিনটে ছেলে মেয়ে চাই, দু একজন ঘরে থাকবে, একজন সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে আসবে, কম কম থাকলে একজন থাকলে আমরা বলতেই পারছি না কাউকে আয় বলে বাড়ি থাকে। তো সেটা দরকার, না হলে সে বিয়ে করবে না, সে কি করে একটা কুত্তা নিয়ে থাকবে, সময়টা ওকে দিয়ে কাটাচ্ছে। তো সেটা নয়, কিন্তু কুত্তা একটা এক্সাম্পল যে কতটা অবলব্ধ হতে পারে। সে আমাদেরকে ছেড়ে থাকতে পারে না, তার প্রভু যখন তাকে মারছে তবু সে ছেড়ে যাবে না, সাঁতার দিতে পারে না, সেক্ষেত্রে কুমির যদি আসে জলে, কুত্তাটাকে সেখানে লাভ দেবে, জানে আমি সাঁতার দিতে জানি না। কুত্তার অনেক আছে জলে স্নান করতে চায় না, জল পড়লেই যেন তার সমস্ত হয়, সব চিরদিন ভালো ছিল, যাই তো স্নান করতে যাবে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া অর্থ মহা মুশকিল, বেরিয়ে গেছে। কিন্তু আপনি জলেকে ডুব দিন, সেখানে ধপাস করে লাভ দেবে, যদি আমার মালিকের কিছু হয়। তো আমরা প্রভুর কাছে কুত্তার মতো পড়ে থাকি, তাকে মারলেও দেখবেন সে লাশটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আপনার কাছে আসছে, বকরা দিলেও তার কাছে যাচ্ছে, যত কিছু করছেন কেন, সে প্রভুর কাছে কিছু পেয়েছে, প্রভুকে ছেড়ে সে যাবে না, প্রভু ভক্ত। তো শ্রীরামকৃষ্ণের কাছে, মা সারদার কাছে আমরা যদি কুত্তার মতো পড়ে থাকি, ইউ আর মাই মাস্টার, আমাদের গলায় একটা বেল্ট পরানো আছে, উই আর নট স্ট্রে ডগস। রাস্তায় হাজার হাজার কুত্তা ঘুরতে থাকে, লোকে তাকে পেটায়, মারে, পেটে দেয়। আর যে কুত্তার গলায় একটা বেল্ট আছে তাকে আমরা গাড়িতে বসাই, স্নান করাই, কত রকম খাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, একটা ছেলের থেকে আরো বেশি করে করি। কেন? তার গলায় একটা বেল্ট। সেই বেল্টটা আমাদেরকে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামীকে পরিয়ে দিয়েছে। সন্ন্যাসীরা একটা বেল্ট পরেছে, আপনারও একটি বেল্ট পরেছে। সেই বেল্টটার দাম দিতে আমাদের অস্ত্র হচ্ছে তাকে এমন ভালোবাসবো, শ্রীরামকৃষ্ণকে, মা সারদাকে, স্বামীজিকে, তো তার পরিবারবর্গকে। ভক্তদের সঙ্গে সম্পর্ক এই কারণে যে তারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণের কুকুর। এই কুকুর আরেকটা কুকুরকে যেমন ভালোবাসি, এক দলবদ্ধ হয়ে, ঠিক সেরকম আমরা প্রভুকে এমন ভালোবাসাকে সম্পর্ক করবো, ভালোবাসার সম্পর্ক যেটা হচ্ছে আমার প্রাণ যাক, প্রভুর যে শরীরে যেন লাগে, প্রভুর মান সম্মান যেন ঠিক থাকে। জয় ঠাকুর, জয় ঠাকুর।